সৎ মায়ের সাথে এমন কাজ কেউ কখনো করে না। যদি গল্পটি আপনারা সম্পূর্ণ শোনেন তাহলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে আপনারা টিস্যু রাখবেন। আমি কখনো ভাবিনি যে স্কুল থেকে বাড়ি ফেরার পর আমাকে এমন দৃশ্য দেখতে হবে। আমি ভেবেছিলাম বাড়িতে শুধু আমি একাই থাকব, কিন্তু আমি আমার সৎ মায়ের ঘরের সামান্য খোলা দরজার পিছনে যা দেখলাম তা আমাকে অবাক করে দিল। সেই মুহূর্তটা এতটাই অন্তরঙ্গ এবং নিয়ন্ত্রণের বাইরে ছিল যে আমার পুরো দুনিয়া এক মুহূর্তে বদলে গেল। এরপর যা ঘটল তা আমাদের মধ্যে সবকিছু বদলে দিল, এমন কিছু যা আমরা দুজনেই কখনো ভুলতে পারব না। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, কারণ আমি আপনাদের বলব যে এই সব কীভাবে এমন এক রাতে পরিণত হল যা আমি কখনো ভুলব না। আমি এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম। সারাদিনের ক্লান্তি আমার এমনভাবে অনুভূত হচ্ছিল যেন আমার ভারী ব্যাগটা আমার কাঁধের উপর চেপে বসে আছে। বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল, শুধু ফ্রিজের হালকা আওয়াজ গুঞ্জন করছিল। পরন্ত বিকেলের সোনালি রোদ মেঝেতে লম্বা রেখা ফেলছিল, আর সবকিছু শান্ত স্নিগ্ধ লাগছিল। এমন মনে হচ্ছিল যেন আমি একেবারে একা। তারপর আমি আমার ব্যাগটা সোফায় ছুড়ে দিলাম, এই ভেবে যে আগে কিছু খাব আর তারপর কিছুক্ষণ বিশ্রাম নেব। অন্য কেউ বাড়ি আসার আগে, যেই আমি রান্নাঘরের দিকে এগোলাম, একটা আওয়াজ আমার মনোযোগ আকর্ষণ করল। একটা ধীর আওয়াজ, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছিল। এরপর আমি এক মুহূর্তের জন্য থেমে গেলাম, বুঝতে পারছিলাম না যে আমি কি শুনছি। আওয়াজটা ধীর ছিল, যেন কোনো হালকা গুঞ্জন বা ফিসফিসানি। তাতে কিছু আলাদা ছিল, কিছু অন্তরঙ্গ প্রভাবিত করার মতো। তারপর আমি আরও মনোযোগ দিয়ে শুনলাম, এটা জানার চেষ্টা করে যে এই আওয়াজ কোথা থেকে আসছে। আওয়াজটা খুব জোরালো ছিল না, কিন্তু তাতে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুলছিল। ধীরে ধীরে সামলে নিয়ে আমি হোলের দিকে পা বাড়ালাম। আমার পা মেঝেতে কোনো আওয়াজ করছিল না। যেই আমি আওয়াজের উৎসের কাছাকাছি পৌঁছলাম, তখন আমার সৎ মায়ের ঘরের দরজাটা সামান্য খোলা ছিল। শুধু এতটাই খোলা ছিল যে আমি বিছানার কিনারার আর তার ওপাশের একটা অংশ দেখতে পাচ্ছিলাম। আমার দেখা উচিত হয়নি। এটা আমি জানতাম যে দেখা উচিত নয়, কিন্তু কিছু একটা আমাকে সেই দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার জানার ইচ্ছা আমাকে বাধ্য করছিল। তখন আমি একটু ঝুঁকে দরজার সেই ছোট্ট ফাঁক দিয়ে উকি দিলাম। তখনই আমি দেখলাম যে আমার সৎ মা বিছানায় শুয়ে আছেন, তার পিঠটা সামান্য বাঁকানো। তার চোখ বন্ধ আর তিনি পুরোপুরি আনন্দে ডুবে আছেন। এক মুহূর্তের জন্য আমি নড়তেও পারলাম না, আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার শ্বাস বন্দী হয়ে গিয়েছিল যেন আমি যা দেখছিলাম তা বোঝার চেষ্টা করছিলাম। তিনি নিজেকে স্পর্শ করছিলেন, তার আঙুলগুলো ধীরে ধীরে এবং অবিরাম একটা ছন্দে নড়ছিল। আর তার ধীর ধীর দীর্ঘশ্বাস তার ঠোঁট থেকে বেরিয়ে আসছিল। এই দৃশ্য আমার ভেতরের গভীরে নেমে গেল, এমন কিছু যা আমি আগে কখনো অনুভব করিনি। এবার হঠাৎ করে দেখে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আমার বুক জোরে জোরে ধড়ফড় করতে লাগল আর আমার শরীরে একটা গরম স্রোত বয়ে গেল। আমার সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, চুপচাপ পিছিয়ে যাওয়া উচিত ছিল। আর এমন ভান করা উচিত ছিল যে আমি কিছুই দেখিনি। কিন্তু আমি নড়তেও পারছিলাম না, আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, আমার চোখ তার উপর স্থির ছিল। তার প্রতিটি ছোট নড়াচড়া আমার ভেতরে আলোড়ন সৃষ্টি করছিল। তাকে অত্যন্ত সুন্দর লাগছিল সেই মুহূর্তে। তার নড়াচড়াগুলো এত সহজ, স্বাভাবিক আর সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর আমি ভাবলাম এবার আমার সরে যাওয়া উচিত। তখন যেই আমি পিছিয়ে যেতে যাচ্ছিলাম, তিনি তার চোখ খুললেন। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি ধরা পড়ে গেছি, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শুধু আমাকে দেখলেন। তার দৃষ্টি নরম ছিল, যেন আহ্বান জানাচ্ছে। তাতে না কোনো রাগ ছিল আর না কোনো বিস্ময়, শুধু একটা ধীর হাসি যা আমাকে আরও অস্থির করে তুলছিল। তখন তিনি ধীরে ধীরে বললেন, ভেতরে এসো। তার আওয়াজ ধীর আর উষ্ণ ছিল, আর এক মুহূর্তের জন্য আমার মনে হল আমি এটা শুনিনি। কিন্তু যখন আমি নড়লাম না, তখন তিনি আবার হেসে একটু জোরে বললেন, ভেতরে এসো। সেই সময় আমার পা নিজে থেকেই দরজার দিকে এগিয়ে গেল। আমার বুক দ্রুত ধড়ফড় করছিল। একটা অদ্ভুত ভয় আর উত্তেজনার অনুভূতি আমার ভেতরে ঘুরপাক খাচ্ছিল। আর যখন আমি অবশেষে বিছানার কাছে পৌঁছলাম, তাকে নিচ থেকে দেখলাম, তখন আমি আমাদের মধ্যেকার সেই টানটা অনুভব করলাম, যেন বাতাসে কিছু ভারী হয়ে আছে। তখনও তিনি কিছু বললেন না, শুধু তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখতে থাকলেন, যেন আমাকে পুরোপুরি পড়ে ফেলছেন। তখনই আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। নিজের আওয়াজটা যেন গিলে ফেললাম, আমার মুখ শুকিয়ে যাচ্ছিল আর আমার চিন্তাগুলো বেসামাল হতে শুরু করেছিল। কিন্তু তার কোনো ফারক পড়ল না। তিনি শুধু ধীরে ধীরে আমার হাত ধরলেন।
তার স্পর্শ একদম নরম আর কোমল ছিল, কিন্তু তাতে একটা দৃঢ়তা ছিল। তারপর যেই তিনি আমাকে আরও কাছে টানলেন, এবার আমার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। আর আমার পেটের মধ্যে একটা অদ্ভুত টানটান ভাব অনুভব হচ্ছিল, যেন একটা গীত তৈরি হচ্ছে, কিন্তু তার সাথে আরও কিছু ছিল, কিছু একটা যা উত্তেজনার মতো লাগছিল, আশায় ভরা। যখন আমি তার বিছানার পাশে বসলাম, সে আমার হাত ছাড়ল না, বরং সে ধীরে ধীরে সেটাকে নিজের শরীরের নিচের দিকে টেনে নিল, তার কোমরের নরম বাঁকের কাছে। তখন তার ত্বকের উষ্ণতা আমার আঙুলের মাধ্যমে অনুভব হচ্ছিল। যে মুহূর্তে আমি তার হাত আমার হাতের উপর অনুভব করলাম, যা আমাকে ধীরে ধীরে এবং সচেতনভাবে নির্দেশ দিচ্ছিল বলে মনে হচ্ছিল, সেই সময় আমার দম বন্ধ হয়ে আসছিল। তার ত্বকের নিচে তার স্পন্দন, তার বুকের ধীর ওঠানামা, সব আমি অনুভব করছিলাম। তখন সে আস্তে করে বলল, ভয় পেও না। কি তার গলা এত ধীরে ছিল যে প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু তাতে এক ধরনের কোমলতা ছিল যা আমার হৃদয়ে গেঁথে গেল। শুধু শান্ত থাকো গু। তারপর আমি মাথা নাড়লাম, যদিও আমি নিশ্চিত ছিলাম না যে আমি বেশি অস্থির ছিলাম নাকি উত্তেজিত। তার আঙুলগুলো আমার আঙুলের মধ্যে জড়ানো ছিল, আমাকে নির্দেশ দিচ্ছিল, যেন আমরা দুজনেই একসাথে তালে ছিলাম। প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুতের মতো শিহরণ জাগছিল, আর আমি অনুভব করছিলাম যে আমাদের মধ্যেকার বন্ধন প্রতি মুহূর্তে আরও গভীর হচ্ছে। এটা শুধু শারীরিক ছিল না, এটা অন্য কিছু ছিল, কিছু অন্তরঙ্গ যা একদম বাস্তব ছিল। সেই মুহূর্তগুলো দীর্ঘায়িত হতে লাগল, বাইরের দুনিয়া ফিকে হয়ে গেল, আর শুধু আমরা দুজন এই ঘরে রয়ে গেলাম, এমন কিছু আদান প্রদান করছিলাম যা নিষিদ্ধ ছিল, কিন্তু তবুও ঠিক মনে হচ্ছিল। সময় ধীর হয়ে গিয়েছিল, প্রতিটি শ্বাস, প্রতিটি স্পর্শ যেন এক যুগ বলে মনে হচ্ছিল। যখন আমাদের মধ্যেকার অস্থিরতা চরমে পৌঁছাতে লাগল, সে আমাকে আরও কাছে টেনে নিল, তার শরীর আমার শরীরের সাথে মিশে গেল। তখন আমি তার ত্বকের উষ্ণতা, তার শ্বাসের উষ্ণতা আমার গলায় অনুভব করছিলাম। তার ঠোঁট হালকাভাবে আমার কানের পাশে গেল, আর সে আবার ধীরে ধীরে ফিসফিস করে বলল, এখানেই থাকো কু। তার গলায় একটা শান্ত অনুরোধ ছিল যা আমার হৃদস্পন্দন থামিয়ে দিয়েছিল। যেও না গি। এইসব শুনে আমি চাইলেও যেতে পারতাম না। আমাদের মধ্যেকার টানটা খুব গভীর ছিল, বন্ধনটা খুব শক্তিশালী ছিল। আমরা এই মুহূর্তে বাধা পড়েছিলাম, আর বাকি সবকিছু সাধারণের বাইরে ছিল। আমি ধীরে ধীরে তার দিকে ঝুঁকলাম, আমার ঠোঁট তার ঠোঁট থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল। তার শ্বাসের উষ্ণতা আমার ত্বকে অনুভব হচ্ছিল। সময় যেন থমকে গিয়েছিল, পৃথিবী যেন নিজের শ্বাস আটকে রেখেছিল, কারণ আমরা দুজনেই এমন এক জিনিসের কিনারায় ছিলাম যা আমরা অস্বীকার করতে পারছিলাম না। আমাদের মধ্যেকার বাতাস আশায় ভরা ছিল, আর সেই টান আমার পুরো শরীরে শিহরণ জাগিয়ে দিয়েছিল। তারপর, যখন আমার মনে হলো যে এই মুহূর্তটা এবার ভেঙে যাবে, তখনই সে আমার দিকে ঝুঁকে তার ঠোঁট আমার ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। সেই হালকা স্পর্শ আমার ভেতরে আবার উষ্ণতার ঢেউ বইয়ে দিল। শুরুতে এটা হালকা ছিল, যেন আমরা দুজনেই এটা অনুভব করছিলাম, কিন্তু তারপর এটা গভীর হল। তার ঠোঁট আমার ঠোঁটের উপর আরও দুইভাবে চেপে বসল। তার হাত তখনও আমাকে পথ দেখাচ্ছিল, আমাকে দেখাচ্ছিল যে সে কি চায়, আর আমরা দুজনেই কি চাই। সেই চুম্বন ধীর, কোমল ছিল, তাতে এমন এক আকাঙ্ক্ষা ছিল যা কেবল আমরাই বুঝতে পারছিলাম। মনে হচ্ছে যেন আমরা দুজনে যা কিছু চেপে রেখেছিলাম তা সেই মুহূর্তে বয়ে যাচ্ছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন একসাথে ডুবে যাচ্ছিল, যেন আমরা অবশেষে সেই অস্থিরতার কাছে হার মেনেছিলাম যা আমাদের দুজনের মধ্যে তৈরি হচ্ছিল। আমরা এভাবেই একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ রইলাম, বাইরের দুনিয়া ভুলে গিয়েছিলাম। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর হালকা কাঁপছিল, আর তার ধীর শ্বাসের শব্দ আমাদের মধ্যেকার বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। অবশেষে তিনি একটু পিছিয়ে গেলেন, তখন তার কপাল আমার কপালে ঠেকেছিল। তার চোখ অর্ধেক বন্ধ, অর্ধেক খোলা ছিল, যেন সে নিজের শ্বাস গোছাচ্ছে। তখন আমি তার ঠোঁটে একটা হালকা হাসি দেখলাম, যাতে এক ধরনের তৃপ্তি ছিল, যা আমার মন আনন্দে ভরিয়ে দিয়েছিল। তুমি ঠিক আছো? তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। তার গলা খুব কষ্টে শোনা যাচ্ছিল, কিন্তু তাতে এমন এক কোমলতা ছিল যা আমাকে নিরাপদ এবং আপন অনুভব করাল। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম, কারণ শব্দ আমার মুখ থেকে বেরোচ্ছিল না। তিনি আবার হাসলেন, তার আঙুলগুলো আমার চুলের মধ্যে হালকাভাবে চালিয়ে দিলেন। তিনি একবার ফের আমার দিকে ঝুঁকে আমার গালে হালকা করে তার ঠোঁট ছুঁয়ে দিলেন, আর তারপর পুরোপুরি পিছিয়ে গেলেন। ঘরে এখন একটা উষ্ণ, শান্ত পরিবেশ ছিল। যে টানটান ভাব আগে ছিল তা এখন এক কোমল, উজ্জ্বল তৃপ্তিতে বদলে গিয়েছিল। আমরা দুজনেই অনেকক্ষণ কিছু বললাম না, শুধু এভাবেই বসে রইলাম। আমাদের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। আমাদের মধ্যেকার উষ্ণতা এখন আরও নরম, আরও অন্তরঙ্গ হয়ে গিয়েছিল।
তারপর তিনি তার মাথা আমার কাঁধে রাখলেন, আর আমি আমার হাত তার চারপাশে জড়িয়ে ধরলাম আর তাকে কাছে টেনে নিলাম। যেমন আমরা এই হালকা ম্লান আলোতে বসেছিলাম, বাড়ির হালকা ঘরোয়া শব্দ আমাদের ঘিরে ধরছিল। যা কিছু আমাদের মধ্যে ছিল তা নতুন, ভঙ্গুর এবং সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই ঘটেছিল। কিন্তু সেই মুহূর্তে এই সবের কোনো মানে ছিল না। শুধু এটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমরা এখানে ছিলাম, এমন কিছু লেনদেন করছিলাম যা অত্যন্ত বিশেষ মনে হচ্ছিল, এমন কিছু যা কোনো কল্পনার অতীত ছিল। আর আপাতত এটুকুই যথেষ্ট ছিল। এই সবের মধ্যে আমাদের দুজনের মাঝের নীরবতা ধীরে ধীরে কমে আসছিল। ওদিকে জানালা দিয়ে ছেকে আসা রোদ এখন হালকা হতে শুরু করেছিল, ঘরে একটা নরম সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু ভেতরের সবকিছুতে একটা অদৃশ্য শক্তি ভরে ছিল, যা কিছু এইমাত্র ঘটেছিল তার গভীরতা পরিবেশে বজায় ছিল। আর যদিও আমরা দুজনের কেউই কিছু বলছিলাম না, কিন্তু এমন মনে হচ্ছিল যেন আমরা দুজনেই এমন কোনো মুহূর্তের অপেক্ষা করছিলাম যা এখনও পুরোপুরি ঘটেনি। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীরটা আমার তুলনায় একটু শিথিল হতে শুরু করেছিল, কিন্তু যেভাবে তিনি আমার আরও কাছে সরে আসছিলেন, তার হাতটা ধীরে ধীরে আমার বুকের উপর রাখা ছিল, এটা স্পষ্ট ছিল যে আমাদের মধ্যে যা শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। আমার বুকটা তখনও জোরে ধড়ফড় করছিল, একটা অদ্ভুত উত্তেজনা আর নার্ভাসনেস আমার ভেতরে দৌড়চ্ছিল। তার উপস্থিতির প্রতিটি অংশ আমার চেতনা জুড়ে ছেয়েছিল, তার ধীর শ্বাসপ্রশ্বাস, তার ত্বকের উষ্ণতা যা আমার ত্বকের সংস্পর্শে ছিল, আর তার পারফিউমের হালকা সুগন্ধ যা তখনও বাতাসে মিশেছিল। তখনই ও আলতো করে মাথা ঘোরাল, তখন ওর ঠোঁট আমার গলার কাছে আলতো করে ছুঁয়ে গেল, যা আমার শরীরে একটা শিরশিরানি বয়ে দিল। সেই স্পর্শ হালকা ছিল, যেন আমি সেখানে ছিলামই না, কিন্তু সেটা আমার ভেতরে কিছু জাগিয়ে দিল, একটা ধিকিধিকি জ্বলা আকাঙ্ক্ষা। আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম, তারপর সেই অনুভূতিটা নিজের মধ্যে ধারণ করতে দিলাম। তারপর আমি ওর দিকে তাকালাম, তখন ওর চোখ আমার চোখের সাথে মিলল, আর এইবার ওর দৃষ্টিতে অন্য কিছু ছিল, কিছু গভীর, আর আরও তীব্র। আগের কোমলতা তখনও ছিল, কিন্তু তার নিচে একটা খিদে লুকিয়ে ছিল যা আমারই মতো মনে হচ্ছিল। ও একটা শব্দ বলেনি, কিন্তু যেভাবে ওর আঙুলগুলো আমার শরীরে আলতো আলতো বৃত্ত আঁকছিল, তা আমাকে সবকিছুর কথা বলে দিয়েছিল। তারপর আমি এগিয়ে গিয়ে ওর ঠোঁটে আবার স্পর্শ করলাম, কিন্তু এইবার কোনো দ্বিধা ছিল না, কোনো সীমা পরখ করার চেষ্টা ছিল না। এই চুম্বনটা গভীর ছিল, আরও তীব্র, যেন যে আকাঙ্ক্ষা আমরা দুজনেই এতদিন আটকে রেখেছিলাম তা অবশেষে বেরিয়ে এসেছিল। ওর আঙুলগুলো আমার বুকের উপর সরতে লাগল, তারপর ওর আঙুল আমার শার্টের কাপড়ে চেপে বসল, যেন ও আমাকে আরও কাছেই টানছে। আর আমি অনুভব করতে পারছিলাম যে ওর শরীরটা আমার বিপরীতে সাড়া দিচ্ছিল, ওর হালকা সুবাস আমার হুঁশ উড়িয়ে দিচ্ছিল। এই মুহূর্তটা যতটা বাধা দিচ্ছিল ততটাই নেশা ধরিয়ে দিচ্ছিল। এটা আলাদা ব্যাপার ছিল যে ও আমার সৎমা ছিল, কিন্তু যে সবসময় আমার নাগালের বাইরে ছিল, এখন সেটাই আমাদের মাঝের সম্পর্কটাকে আরও বিপজ্জনক করে তুলছিল। আর আমিও নিজেকে ওকে চাওয়া থেকে আটকাতে পারছিলাম না। যখন ওর হাত আমার ঘাড়ের পিছনে চলে গেল, তখন ও আমাকে আরও নিচে টেনে নামাতে নামাতে, যখন ও বিছানায় নিজের অবস্থান বদলাচ্ছিল, তখন ওর শরীর বালিশে আরামে এলিয়ে দিল আর ও আমাকে নিজের দিকে টানছিল। আমি সেই টান অনুসরণ করতে থাকলাম, যা এখন খুব জোরালো হয়ে উঠেছিল, আর শীঘ্রই আমি নিজেকে ওর উপর ঝুঁকে থাকতে দেখলাম, হাত দিয়ে নিজেকে সামলে, ওর দিকে তাকিয়ে থাকলাম। আমার শ্বাস হালকা আর দ্রুত হয়ে আসছিল, ওর বুকও দ্রুত ওঠানামা করছিল, কিন্তু ওর চোখ আমার চোখেই স্থির ছিল। আর সেই মুহূর্তে আমাদের মাঝের উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। তারপর ও হাত ওপরে তুলল, আলতো করে আমার শরীরের রেখা স্পর্শ করল, তারপর ও আমাকে নিচে টেনে নিল, তখন আমরা ঠোঁট আরও একটা উষ্ণ চুম্বনে মিলিত হল। এইবার ওর হাত স্বাধীনভাবে ঘুরছিল, আমার পিঠ, আমার কাঁধ, সব জায়গা ছুঁয়ে দেখছিল, আমাকে আরও কাছে টানছিল, যতক্ষণ না আমাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল। ওর শরীরের উষ্ণতা আমাকে পুড়িয়ে দিচ্ছিল, আর আমি ওর হৃদস্পন্দন অনুভব করতে পারছিলাম, যা আমারই মতো দ্রুত স্পন্দিত হচ্ছিল, যা আমার জন্য স্পন্দিত হচ্ছিল। তখন আমি হাত ওর কোমরের দিকে নিচে নামালাম, ওর ত্বকের কোমলতা আঙুলের নিচে অনুভব করলাম, আর যখন আমি ওর শার্টের ধারে পৌঁছে একটু থামলাম, এই ভেবে যে আমি কোনো সীমা লঙ্ঘন করছি না। কিন্তু ও তখনও নিজেকে থামায়নি, বরং হালকা করে পিঠটা বাঁকালো, স্পর্শকে আরও উৎসাহিত করে। ওর শরীর আমার শরীরের প্রতি সাড়া দিচ্ছিল, যাতে কোনো সন্দেহ রইল না যে ও কি চায়। যখন আমার আঙুল কাপড়ের নিচে চলে গেল আর যখন আমি ওর ত্বকের উষ্ণতায় হাত রাখলাম, তখন আমি ওর হালকা একটা অস্ফুট স্বর শুনলাম। একটা কণ্ঠস্বর যা আমার ভেতরে এক নতুন উষ্ণতা ভরে দিল। যখন তার হাত আমার চুলে জড়িত হয়ে গেল,
আমাকে আরও কাছে টেনে সে চুম্বনকে আরও গভীর করল। তার ঠোঁট দুটো সামান্য খোলা ছিল আমাকে ভেতরে ডাকার জন্য। তার স্বাদ ছিল মাদকতাপূর্ণ, আর আমি তার শরীরে বয়ে চলা টানটা অনুভব করতে পারছিলাম। যেভাবে সে আমার নিচে নড়াচড়া করছিল, তার প্রতিটি স্পর্শে এমন এক তীব্রতা ছিল যে অন্য কিছু ভাবা অসম্ভব হয়ে পড়েছিল। আমরা তখন একে অপরের মধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছিলাম। আমাদের মাঝের সব দেওয়াল ভেঙে পড়ছিল। যেন আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করছিলাম যে আগুন এতদিন ধরে সতহের নিচে জ্বলছিল। এখন ফেরার কোনো পথ ছিল না। এই অনুভূতির ভার পরিবেশে ছিল, কিন্তু আমাদের কেউ তা নিয়ে ভাবেনি। শুধুমাত্র এই মুহূর্ত, এই সংযোগ, আর এই অটুট টান যা আমাদের একে অপরের দিকে টানছিল, সেটাই এখন গুরুত্বপূর্ণ ছিল। তার হাত সবখানে ছিল। আমার কাঁধ, বাহু আর বুকের রেখা অনুভব করছিল। যেন সে আমাকে যথেষ্ট পরিমাণে পাচ্ছিল না। আর আমিও ঠিক তেমনি অনুভব করছিলাম। যতবার আমি তাকে স্পর্শ করছিলাম, তত বেশি আমি দেখলাম। আর এই সব কিছুর তীব্রতা প্রায় অসহনীয় হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিন ধরে নিজেদের আটকে রেখেছিলাম। আর এখন যখন দরজা খুলে গেছে, তখন আমাদের ভাসিয়ে নিয়ে যাওয়া এই বন্যাকে থামানোর কোনো উপায় ছিল না। সে আমার ঠোঁটে হালকা দীর্ঘশ্বাস ফেল। তার আঙুল আমার চুলে আরও শক্ত হয়ে গেল, আর সে তার শরীর আমার বিপরীতে চেপে ধরল। আর তারপর তার সেই শব্দে আমার ভেতরে আকাঙ্ক্ষার এক নতুন ঢেউ উঠল। আমিও তাকে যথেষ্ট পরিমাণে পাচ্ছিলাম না। তার গন্ধ, তার স্বাদ, আর আমার নিচে তার শরীরের অনুভূতি। আমার শরীরের প্রতিটি অংশ বলছিল, আর আমি জানতাম যে এখন আর ফেরা সম্ভব নয়। এই মুহূর্তের পর তো একেবারেই নয়। তারপর আমি এক মুহূর্তের জন্য নিজেকে পেছনে সরালাম। তার চোখের দিকে তাকালাম, যেন নিশ্চিত করতে চাইছিলাম যে সে এখনও আমার সাথে আছে কিনা। তখন আমি তার চোখে দেখলাম, সে আমাকে ততটাই চায় যতটা আমি চাই। কিন্তু তার চোখে যা দেখলাম তা আমাকে সব বলে দিল। সেখানে কোনো দ্বিধা ছিল না, কোনো দ্বিতীয় চিন্তা ছিল না। শুধু সেই জ্বলন্ত খিদে যা শুরু থেকেই ছিল, আমাকে এগিয়ে যেতে প্রেরিত করছিল। কিছু না বলেই সে আবার আমার হাত ধরল। তার আঙুল আমার শার্টের সামনে চেপে বসল। তারপর আমাকে নিজের কাছে টেনে নিল। তার মধ্যে একটা হালকা তাড়াহুড়ো ছিল। আর যখন আমাদের ঠোঁট আবার মিলল, তখন আমি নিজেকে পুরোপুরি এর মধ্যে হারিয়ে ফেললাম। সব সন্দেহ, সব ভয় ছেড়ে দিয়ে। আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে লাগলাম যা আমাদের মধ্যে তখন থেকে তৈরি হচ্ছিল, যখন থেকে আমি সেই ঘরে এসেছিলাম। আমাদের মধ্যেকার টানাপোড়েন বিদ্যুতের মতো ছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন আমাদের সেই সীমার আরও কাছে ঠেলে দিচ্ছিল। তার শরীর আমার নিচে নড়ছিল। তার হাত আমার ত্বকের উপর ঘুরছিল, যেন সে আমাকে যথেষ্ট পরিমাণে পাচ্ছিল না। আর তার শ্বাসের শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, আমাকে আরও পাগল করে তুলছিল। এখন আমরা পুরোপুরি একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। সেই আবেগে জড়িয়ে পড়েছিলাম যা আমাদের পুরোপুরি নিজের দখলে নিয়ে নিয়েছিল। আর এখন ফেরার কোনো পথ ছিল না। তখন আমি তার আঙুল আমার বুকে অনুভব করলাম। তার স্পর্শ আমার শরীরে শিহরণ জাগাচ্ছিল, যেন সে আমাকে আরও কাছে টানছিল। তবুও তার শরীর আমার নিচে উত্তেজনায় ভরা ছিল, যেন আরও চাওয়ার আকুতি জানাচ্ছে। আর আমি তাকে সব দিলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন, প্রতিটি ফিসফিসানি আমাদের এই মুহূর্তে আরও গভীরে নিয়ে গেল। এই মুহূর্তটা প্রায় অসহনীয় ছিল। আমাদের মধ্যেকার টানাপোড়েন চরমে পৌঁছে গিয়েছিল। যেন আমরা কোনো গভীরতর এবং আরও তীব্র কিছুর দিকে এগোচ্ছিলাম। কিন্তু আমরা এখনই সেখানে যেতে প্রস্তুত ছিলাম না। আমরা সেখানেই থেমে রইলাম, সেই কিনারায়। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বনের আনন্দ নিচ্ছিলাম। যখন আমাদের মধ্যেকার উষ্ণতা বেড়েই চলেছিল, এমনকি মনে হচ্ছিল যে আমরা দুজনেই এই তীব্রতায় ফেটে যাব। এখন আমি তাকে আমার নিচে কাঁপতে অনুভব করতে পারছিলাম। তার শ্বাস ছোট এবং ভাঙা ভাঙা হয়ে আসছিল, যেন সে আমাকে আঁকড়ে ধরেছিল। তার শরীর আমার বিপরীতে এমনভাবে চেপেছিল যে আমার মাথা ঘুরছিল। আর আমি জানতাম যে সেও একই জিনিস অনুভব করছে। সেই একই অসহনীয় টানাপোড়েন, সেই একই মুক্তির আকুলতা। কিন্তু আমরা এখনও সেখানে ছিলাম না যেখানে থাকা উচিত ছিল। বরং আমরা তখনও সেই কিনারায় থেমেছিলাম। সেই মুহূর্তটাকে দীর্ঘায়িত করছিলাম, আশাকে আরও একটু বাড়তে দিচ্ছিলাম, যতক্ষণ না তা সহ্য করার ক্ষমতার বাইরে চলে যায়। ঘরটা আমাদের শ্বাসের শব্দে, আমাদের নামের ফিসফিসানিতে ধীরে ধীরে ভরে উঠছিল। যেন আমরা সেই আবেগের কাছে আত্মসমর্পণ করছিলাম যা এতদিন ধরে আমাদের মধ্যে জ্বলছিল।
এই মুহূর্তটা নিখুঁত ছিল। আমাদের মধ্যেকার এই সংযোগ। আর যখন আমি তাকে আমার আরও কাছে টানলাম, আমাদের শরীর একসাথে একতালে চলছিল। তখন আমি জানতাম যে এরপর আর কিছুই আগের মতো থাকবে না। তারপর আমরা একটা সীমা পার করলাম। এখন আমরা সাধারণের থেকে বেড়ে কিছু বিপজ্জনক ক্ষেত্রে পা রেখেছিলাম। কিন্তু আমার আর কোনো কিছুর পরোয়া ছিল না। কোনো কিছুর পরোয়া ছিল না, কারণ সেই মুহূর্তে যখন আমরা কিছু গভীর মুহূর্তে পা রাখছিলাম, কেবল সেটাই গুরুত্বপূর্ণ ছিল। তার স্পর্শ, তার চুম্বন, তার শরীরের অনুভূতি, যেন আমরা পুরোপুরি একে অপরের মধ্যে হারিয়ে গেছি। আর যখন আমরা অবশেষে নিজেদের একে অপরের মধ্যে ছেড়ে দিতে লাগলাম, কারণ আমি জানতাম যে এটা তো সবে শুরু ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভবিষ্যতেও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।